দেখি আম্মা গোল্ডের কি জিনিস বানিয়েছে আপনাদের সাথেও শেয়ার করি। কিছুদিন আগে আম্মা আমাকে ফোন দিয়ে বলছিল আমার একটা চেইনের ডিজাইন খুব পছন্দ হয়েছে, আম্মার কাছে খুব ভালো লেগেছে। তো আমার সাথে যেভাবে কথাটা শেয়ার করেছে আব্বার কাছেও বলছিল যে আম্মার কাছে এই চেইনের ডিজাইনটা খুব ভালো লেগেছে। বলার পর আব্বার সাথে সাথেই বলছিল যে চলো, তোমার যেহেতু অনেক বেশি পছন্দ হয়েছে তোমাকে এই চেইনটা বানিয়ে দিই। তো আম্মা আব্বা দুইজনে মিলেই যখন চেইন বানাতে দিতে গিয়েছে তখন স্বর্ণকারের দোকানে বসে আব্বা ডিসিশন নিয়েছে যে আম্মাকে শুধু চেইন না, সাথে একজোড়া চুড়িও বানিয়ে দিবে। যেই ভাবনা সেই কাজ, সাথে সাথেই 2টা চুড়িরও অর্ডার দিয়ে দিয়েছিল। তো পরে আমাকে যখন বাড়িতে এসে বলল যে আম্মার জন্য একটা চেইন আর 2টা রুলি বানানোর অর্ডার দিয়ে এসেছে, তখন আমি বললাম যে এখন তো আর রুলিটা অত বেশি ভালো লাগে না, চুড়টাই বেশি ভালো লাগে বা হাতে পরলেও বেশি সুন্দর লাগে। আমি এই কথা বলার সাথে সাথে আব্বা গিয়ে আবার রুলি চেঞ্জ করে 2টা চুড় বানাতে দিয়ে এসেছে। সবগুলোই মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমার আব্বা হচ্ছে এমন একজন মানুষ, ছোটবেলা থেকেই দেখে আসছি আমরা ভাই বোন প্লাস আম্মা, আমরা যদি কোনো কিছু আবদার করেছি আমার আব্বা সেটা দেয়নি, এরকম কখনোই হয়নি। যখন যা চেয়েছি তা তো দিয়েছি, তবে যা চাইনি তার থেকে আরো অনেক বেশি কিছু দিয়েছে আলহামদুলিল্লাহ। আম্মা কিন্তু এটা বলেনি যে এই চেইনটা আমার পছন্দ হয়েছে আমাকে বানিয়েই দিতে হবে, শুধুমাত্র এই কথাটা বলেছে যে এটা আমার কাছে ভালো লেগেছে। আমি সবসময় দেখেছি আব্বা এমনই করে, ভালো লেগেছে বললেই মানে সবকিছু দিয়ে দেয় এমন আর কি। তবে চুরির ব্যাপারটা আম্মা বারবার না করছিল যে কেন এখন আর লাগবে না, এত দাম দিয়ে এখন স্বর্ণ বানাতে হবে না, এখন তো গোল্ডের অনেক প্রাইস। তারপর আমি বোঝাচ্ছিলাম যে শখ করে দিচ্ছে, নিচ্ছ না কেন, নাও। আম্মার হাতে আসলে চুড়ি ছিল গোল্ডের, ওইগুলা রেগুলার পরতে পরতে ভেঙে গিয়েছিল আর কি, পরে ওইগুলা বিক্রি করা হয়ে গিয়েছিল যেহেতু ভেঙে গিয়েছিল। আর গোল্ডের চুড়ি কিন্তু সবসময় বাসায় পরা যায় না, ওগুলো বাঁকা হয়ে যায় বা ভেঙে যায় এমনটা আর কি। তো পরে আর বানানো হয়নি। তো এখন আব্বার মনে হয় ওই কথাটাই মনে ছিল যে ওগুলো তো ভেঙে গিয়েছিল, তাই আবার বানিয়ে দিয়েছে। আম্মার আবদার ছিল একটা জিনিসের, আমার আব্বা 2টা জিনিস গিফট করেছে। তার মানে বুঝতেই পারছেন আমার আব্বার মন কত বেশি সুন্দর, কত বড় মনের অধিকারী আমার আব্বা, মাশাআল্লাহ। আব্বা খুবই শৌখিন একজন মানুষ, নিজে থেকেই যে শখ করে কত কিছু কেনাকাটা করে। এই যে দেখেন, এই চুলাটা মনে হয় ফেসবুকে দেখেছে, তো দেখে অনেক বেশি শখ হয়েছে যে না এটা কিনে আনবে। এই ধরনের চুলা তো আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় পাওয়া যায় না। পরে আমার চাচাতো ভাইকে দিয়ে অনেক দূর থেকে এই চুলাটা আনিয়েছেন। তা আনানোর পর এটা আর জ্বালানো হয়নি, কারণ এটা জ্বালানোর জন্য যে ধরনের লাকড়ির প্রয়োজন সেটা প্রস্তুত ছিল না। তো আজকে নিজে থেকেই ছোট ছোট করে কিছু কাঠ কেটে নিয়েছে চুলাটা জ্বালানোর জন্য। আর আমি আর আম্মু আমরা সবাই মিলে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে আসলে এটা কেমন বা এটা ভালো কিনা, কারণ অনেক টাকা দিয়ে কিনে এনেছেন, যদি ভালো না হয় তাহলে তো খুব মন খারাপ হবে। তাও আবার শখের জিনিস বলে কথা। আমাদের ঘরে কিন্তু সব ধরনের চুলা আছে, মাটির চুলা আছে, তারপর হচ্ছে সিলিন্ডার গ্যাসের চুলা আছে, ইলেকট্রিক চুলা আছে, রাইস কুকার আছে। তারপরও আবার আব্বা এটা আনিয়েছেন শখ করে। তো আম্মা বলছিল আর কি বারবার যে এটার কি প্রয়োজন ছিল, এটার তো কোনো প্রয়োজন ছিল না। তা আব্বার শখ হয়েছে তাই আব্বা কিনে এনেছেন। এখন সমস্যা যেটা হয়েছে, আমরা 3জন মিলে 30 মিনিট যাবৎ শুধু চেষ্টাই চালিয়ে যাচ্ছি চুলাতে আগুন জ্বালানোর জন্য। তবে চুলাতে কোনোভাবেই আগুন জ্বলছে না, বারবার শুধু নিভে যাচ্ছে, বুঝেন কেমন লাগে। আর এত বেশি ধোঁয়া হচ্ছিল, মানে এইখানে দাঁড়ানোই যাচ্ছিল না। তো আব্বা অনেকক্ষণ যাবৎ চেষ্টা করছে, পরে সবশেষে আমিও এসেছি যে দেখি একটু পারি কিনা। পরে দেখছি যে না, আমি আসার পর আগুন জ্বলে গিয়েছে। মানে এটা মনে হয় আমার জন্যই অপেক্ষা করছিল যে আমি কখন আসবো তখন আগুন জ্বলবে আর কি। যাই হোক, মজা করেছি, কেউ কিছু মনে করবেন না। আর এই তো এই চুলা জ্বালানোর জন্য এইভাবেই ছোট ছোট করে কাঠ কেটে নিতে হবে। তো আব্বা আরও কিছু কাঠ কেটে নিচ্ছে। আর এদিকে হচ্ছে আমি নতুন চুলায় মাংস রান্না করার প্রস্তুতি নিচ্ছি। আজকে আমরা মা মেয়ে দুইজনে মিলেই দুপুরের রান্নাটা করব, তার কারণ হচ্ছে এমনিতেই অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। আর তার উপরে যদি এক চুলায় সব রান্না করতে যাই তাহলে তো আরও বেশি দেরি হয়ে যাবে। তাই আম্মা হচ্ছে রান্নাঘরে মাটির চুলাতে ভাত আর তরকারি রান্না করছে, আর এদিকে হচ্ছে আমি নতুন চুলাতে মাংস রান্না করছি। সত্যি বলতে আজকে এই নতুন চুলাতে রান্না করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আরও বেশি ভালো লাগছে যে বাহিরে বসে রান্না করছি, উঠানের মধ্যে সবার সাথে গল্প করছি আর রান্না করছি।